এটা দারুল উলুম দেওয়ান দারুল হাদিস ফিহি খুলিকা আদম শুক্রবার দিন আদম নবীকে বানানো হয়েছে ওয়া ফিহি উদখিলাল জান্নাহ শুক্রবার দিন জুমার দিন আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়া ফিহি উখরিজা মিনহা শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে? এই জায়গায় জান্নাতে দেওয়া হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি শেষে বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার। কিয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ, কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন কার উপর? আর একটা বিষয় জানলাম, কিয়ামত জাতের উপর হবে আর কি, তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا। নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে। ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারা, অভাব অনটন বাড়তে থাকবে। ওয়ালা নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হতেই থাকবে। দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে, দুনিয়া অভাব অনটন বাড়তে থাকবে। শুধু তাই না, মানুষ কৃপণ হতে থাকবে দিন দিন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 1 নম্বর, কিয়ামতের জ্ঞান কার কাছে? 2, কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? 3, কিয়ামত কিবারে হবে? কোন বছরে? 4, কিয়ামতটা কাদের উপর হবে? মনে থাকবে নি? ঠিক এমনি করবেন। কিয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহে ফু দিবে, সেদিন কিয়ামত হবে। ইসরাফিল সিংহটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকায়া কানটা খাড়া করে রাখছে। সিংহটা মুখে মাথাটা ঝুঁকায়া রাখছে, কানটা খাড়া করে রাখছে। নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন। হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন একটু কয়েকবার স্মরণ করবেন, বিছানায় মাথাটা লাগায়। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে? তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলে দেখেন? তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস, 3243 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন কাইফা আনামু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না ওয়া হানা জাবহাতা ওয়া আসqa সামা ইয়ান্তাযিরু আইয়ুমার আইয়ানফা। নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করব? নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি? আরে আমি আনন্দ উল্লাসটা করবো কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রয়েছে। আমি আনন্দটা করি কিভাবে? আমার টেনশন হইতেছে, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষায় আছে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতেছি না। নবীজি বলতেছে যে সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে রয়েছে, আমি এই টেনশনে আনন্দ করতেছি। আমার টেনশন হইতেছে সিংহাওয়ালা কখন ফুদিয়ে দেয়। কয় কিভাবে আছে জানো? হানা